দাখিল ও আলিমের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুরু করছি কাওয়াইদিস পানি পানি সিরিজের দ্বিতীয় ক্লাস তথা এপিসোড 2। আজকে যে গ্রামার আইটেমটা আমরা নিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম। এটা আলিম এবং দাখিল উভয় শ্রেণীর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা থেকে প্রত্যেক বছর 100% কোশ্চেন হয় কাওয়াইদ জাসায়ের। ঠিক আছে, এই আইটেমটা সহজ এবং সহজবদ্ধ। এই আইটেমটা পারতে হলে একটু তারকিবের সিস্টেমটা পারতে হবে। আমি আশা করছি আপনারা তারকিব পারেন। তারকিবও খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম, যার ক্লাস আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করেছি। আমরা আবার রিআপলোড করব, মানে আমাদের তারকিব ক্লাসটাকে একটু ভুল আছে, আমাদের কারেকশনের জন্য নতুন করে আমরা আবার আপলোড করব। শুধুমাত্র 2 নম্বর সূত্রের মধ্যে একটু ভুল আছে। ঠিক আছে, আমরা আবার রিআপলোড করব, নতুন করে এটাকে কাস্টমাইজ করব। তো তারকিব এবং এইটা প্রায় কাছাকাছি, তারকিব এবং এইটা প্রায় কাছাকাছি। তারকিবের যখন আমরা করি তখন তারকিবের লাস্টে আমাদের ফিনিশিংটা কি আসে, হয় জুমলায় ইসমিয়া নাহলে জুমলায় ফেলিয়া, মানে বাক্যটা কোন স্ট্রাকচারে আছে, জুমলায় ফেলিয়া আছে নাকি জুমলায় ইসমিয়া আছে, এইটা আমরা ফিনিশিং দিই তারকিবের শেষের দিকে। ঠিক অনুরূপভাবে আমাকে এখানে বলছে নিচের এই বাক্যগুলো থেকে কোন বাক্যটা, তারকিব বের করতে বলে নাই, কোন বাক্যটা জুমলায় ইসমিয়া কোন বাক্যটা জুমলায় ফেলিয়া, এইটা আমাদেরকে আলাদা করতে বলছে। কারণ আমরা কোশ্চেনটা আবার পড়ি। কি বলা আছে, ইস্তিক রজিল জুমলাল ফেলিয়াতা ও ইসমিয়াতা মিন জুমাল তালিয়া। ইস্তিকরজ খুঁজে বের করো, নির্ধারণ করো, অনুসন্ধান করো। জুমলা ফেলিয়া মানে কি, জুমলায় ফেলিয়া, অ ইসমিয়া এবং ইসমিয়া, অথবা ইসমিয়া, অ মানে অথবা, ইসমিয়া মানে ইসমিয়া। তার মানে আমাদের বলছে জুমলায় ইসমিয়া বা জুমলায় ফেলিয়া পৃথক করতে, আলাদা করতে, নির্ধারণ করতে। কোত্থেকে, মিন জুমাল তালিয়াত, নিচের জুমলাগুলো থেকে। দেখেন এখানে বাক্য দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে 5টা বাক্য দেওয়া আছে, এই 5টা বাক্যের কোনটা জুমলায় ইসমিয়া কোনটা জুমলায় ফেলিয়া, এইটা আমাদেরকে পিক করতে হবে। আমি আশা করছি আপনারা আমাদের তারকিবের ক্লাসটা করেছেন, তারকিব ইকুয়ালস টু পানি, ওই ক্লাসটা করেছেন। ওই ক্লাসে একটুখানি মিস্টেক আছে আমার, মানে আমি অনেক ক্লাস নেই তো মাঝে মধ্যে একটু নিজস্ব মিস্টেক হতে পারে। এটা মানবিক আমাদের একটা বৈশিষ্ট্য, আমাদের মানবিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে এমন, আমরা ভুল করতে পারি বা আমাদের একটা মজ্জাগত বৈশিষ্ট্য। একটু মিস্টেক হয়েছে, আমি খুব তাড়াতাড়ি তারকিবের একটা কি বলা যায়, একটা হচ্ছে অনশুট ক্লাস নিয়ে আসবো, যেখানে পূর্ণাঙ্গ তারকিবটাকে একদম সাধারণ ভাইব থেকে একটু অ্যাডভান্স লেভেলের ভাইব দিয়ে আমি লেকচারটা দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এরপরও তারকিবের ওই ক্লাসটা আপনারা করবেন, করার পরে বুঝবেন যে জুমলায় ফেলে এবং জুমলায় ইসমিয়া কোন কোন ক্ষেত্রে হয়। তবে আমি আপনাদেরকে এই গ্রামার আইটেমটাকে সহজে বোঝার জন্য আমি আপনাকে বলবো আনসার করার সিস্টেম হচ্ছে এই, আনসার করার সিস্টেম ওই। আপনি এখানে লিখবেন আল জুমলা, ঠিক আছে, আল জুমলা, কি লিখবেন, আল জুমলা, এখানে লিখবেন নাওয়াল জুমলা, এমন করতে পারেন। বা সেটাও যদি না করতে চান, আপনি এখানে সরাসরি বাক্যটা লিখবেন, আর এখানে লিখবেন জুমলা ইসমিয়া নাকি ফেলিয়া, এখানে বাক্যটা লিখবেন, এখানে লিখবেন জুমলা ইসমিয়া না ফেলিয়া। কোনো হেডিংয়ের দরকার নাই, শিরোনামের দরকার নাই। মনে করেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই বাক্যটা এখানে লিখলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এরপর এই বাক্যটা জুমলা ইসমিয়া নাকি ফেলিয়া, এটা এখানে লিখলেন। পরবর্তী কি আছে, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, এই বাক্যটা এখানে লিখলেন। লেখার পরে এই বক্সের মধ্যে বা এই কলামে লিখবেন এই বাক্যটা ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, এই বাক্যটা আসলে জুমলা ইসমিয়া না ফেলিয়া। এইভাবে যে কটা বাক্য আছে আপনি বক্স কেটে সেগুলো লিখবেন একেবারে ইজিয়েস্ট ওয়েতে। এইটা হচ্ছে সুন্দর পদ্ধতি লেখার জন্য, তাহলে খাতা গোছালো থাকে। ঠিক আছে, আমি কিন্তু ইতিমধ্যে তারকিব বা হচ্ছে অন্যান্য ক্লাসগুলো কিন্তু দিছি, এবং এমনকি কাওয়াইদিস পানি পানি সিরিজের প্রথম ক্লাসটার মধ্যে আপলোড করা হয়েছে। যারা প্রথম ক্লাসটা দেখেননি, আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা লিঙ্কটা দেখে আপনারা প্রথম ক্লাসটা দেখে নেবেন। আমরা কোশ্চেনটা আরেকবার দেখি, একটু বিস্তারিত বলছি কারণ এই গ্রামারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইস্তিক রজিল জুমালির জুমলাল ফেলিয়াতা অল ইসমিয়াতা মিনাল জুমালির তালিয়া, নিচের বাক্যগুলো থেকে জুমলায় ইসমিয়া এবং জুমলায় ফেলিয়া কি করো, বের করো বা নির্ধারণ করো। ঠিক আছে, করব কিভাবে, 2 কলামে বক্স তৈরি করব আমরা, 2 কলামে বক্স বা টেবিল তৈরি করব। এখানে বাক্য লিখবো, এখানে জুমলার প্রকার লিখবো ইসমিয়া নাকি ফেলিয়া, এখানে বাক্য লিখবো, এখানে জুমলার প্রকার লিখবো ইসমিয়া নাকি ফেলিয়া। ঠিক আছে, এভাবে 5টা আমাদের লিখতে হবে, যে কটা থাকবে কোশ্চেনের মধ্যে সেই অনুপাতে। তো আমি এখন আপনাদেরকে জানাবো যে জুমলা ইসমিয়া এবং ফেলিয়া কখন হয়। তার আগে আমি আপনাদেরকে বেসিক একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন তারকিবের ক্লাস করেছেন তখন আপনারা জানেন যে এসএম কোনটা কোনটা হয়, মানে মারেফা কোনটা কোনটা হয়, তাই না, জানেন না? অ্যারাবিক শব্দ ভাণ্ডারকে 2 ভাগে ভাগ করা হয়, মারেফা এবং নাকেরা। মারেফা এবং নাকেরা, নাকেরা আপনার চেনার দরকার নেই, আপনি মারেফা চিনেন। মারেফা জানা মোট 7টা কন্ডিশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন কয়েকটা আমি বলি। যেমন শব্দের শুরুতে আলিফ লাম, যদি শব্দের শুরুতে আলিফ লাম, মানে এইটা একই জিনিস, যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেটা মারেফা। বা শব্দ যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় সেটাও মারেফা। এরপরে যদি শব্দটা কি যুক্ত হয়, জমির যুক্ত হয়, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম,
আংতি আংতুম আংতুন্না আনা নাহনুন, এগুলো হচ্ছে জমির। যদি কোনো শব্দের সাথে এগুলো অ্যাটাচমেন্ট থাকে তাহলে সেটাও কিন্তু কি নাউন হবে, মানে এসএম হবে, ঠিক আছে, বা মারেফা হবে। মারেফা মানে নির্দিষ্ট, আর নির্দিষ্ট কোনো কিছু এসএম এর কাজ করে, তাই না, আমরা সেটা জানি, ইংলিশে নাউন। এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো যে মারেফা ভালো করে চিনেন। যদি কোনো শব্দ, যদি কোনো বাক্য, কোনো জুমলা শুরু হয় মারেফা দিয়ে, কোনো কথা নাই, সেটা জুমলা ইসমিয়া। যদি কোনো বাক্যর প্রথম শব্দটা মারেফা হয় তাহলে সেটা জুমলা ইসমিয়া। যদি কোনো বাক্যের প্রথম শব্দটা এসএম হয় তাহলে কোনো কথা নেই, সেটা জুমলা ইসমিয়া। আরও কিছু কথা আছে, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। অবশ্যই এই ক্লাসটা পারতে হলে আপনাকে তারকিবের ক্লাসটা পারতে হবে। তারকিবের ক্লাসটাও আমি এই গ্রুপে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তাহলে আমরা আগে মারেফা চিনবো, আর মারেফা এবং এসএম দুটা প্রায় একে অপরের সম্পূরক, একে অপরের সম্পূরক জিনিস। তো আমরা মারেফা চেনার চেষ্টা করি। মারেফা চেনার জন্য মোট কটা কন্ডিশন রয়েছে? মোট 7টি কন্ডিশন রয়েছে মারেফা চেনার জন্য। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। কি যুক্ত হওয়া? শব্দের শুরুতে কি যুক্ত হওয়া? আলিফ লাম যুক্ত হওয়া। এইটা একটা কন্ডিশন। আর কন্ডিশন কি বলতে পারি? যে শব্দের নির্দিষ্ট স্পেসিফিক কোনো কিছুর নাম বোঝানো, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা নির্দিষ্ট করে স্পেসিফিক কোনো জিনিসের নাম যদি ইন্ডিকেট করে তাহলে সেটা কি মারেফা। আবার কি বলছিলাম, যে আরেকটা শর্ত হচ্ছে, আরেকটা কন্ডিশন হচ্ছে মারেফা চেনার, যে যদি শব্দটা কি হয় জমির যুক্ত হয়, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনুন, এগুলো আছে জমির। যদি এগুলাও যুক্ত হয় তাহলে সেটা কি হবে? সেটাও মারেফা হবে। এছাড়াও যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে সেটা কিসের কাজ করে? মারেফার কাজ করে। এই 4টা ইন ডিটেল আমরা জানলেই হচ্ছে। যদি মারেফা দিয়ে শুরু হয়, মারেফা কিসের কাজ করে? এসএম এর কাজ করে। মারেফাতে শুরু হলেই বাক্য কি? জুমলা ইসমিয়া। মারেফাতে শুরু হলেই বাক্য কি? জুমলা ইসমিয়া। এগুলো অবশ্য কি সেটা আমরা পরে বলবো। 1 নম্বর, তাহলে জুমলা ইসমিয়া আমরা কি পেলাম? 1 নম্বর পেলাম। মোট 4টা কন্ডিশনে জুমলা ইসমিয়া হবে। মোট 4টা কন্ডিশনে জুমলা ইসমিয়া হবে। একটা হচ্ছে শব্দ কি হবে? মারেফা হবে। কি হবে? শব্দ হবে মারেফা। 2 নম্বর কি? শব্দ কি হবে? হুরফে মুশাব্বাবিল ফেল হবে। হুরফে মুশাব্বাবিল ফেল হবে। যদি কোনো শব্দ, কোনো বাক্য আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে শুরু হয়, মনে আছে হুরফে মুশাব্বাবিল ফেল কোনগুলো? তারকিবের ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে, আপনারা হয়তো পড়েছেন। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এগুলো আছে হুরফে মুশাব্বাবিল ফেল। যদি কোনো বাক্য আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে শুরু হয় সেই বাক্যটা জুমলা ইসমিয়া হবে। হুরফে মুশাব্বাবিল ফেল কোনগুলা? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এরপর আসেন কি দিয়ে শুরু হবে? আফালে নাকেস দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? এবং হুরফে জার দিয়ে শুরু হবে। আমরা ওই স্লাইডটা দেখে আসি যে কি কি থাকতে পারে এখানে। চলুন আমরা ওই স্লাইডটা দেখে আসি। দেখেন, আল হুরফে মুশাব্বাবিল ফেল কয়টি? 6টি। আল হুরফে মুশাব্বাবিল ফেল কয়টি? 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই যে 6টা হুরফে মুশাব্বাবিল ফেল আছে, এগুলার কোনো একটা দিয়ে যদি বাক্য শুরু হয়, মানে কোনো বাক্যের শুরুতে যদি এই 6টার কোনো একটা থাকে, সেটা জুমলা ইসমিয়া হবে। এই যে আল হুরফে মুশাব্বাবিল ফেল 6টা আছে, এগুলার কোনো একটা দিয়ে যদি বাক্য শুরু হয়, বাক্য জুমলায় ইসমিয়া হবে। আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে শুরু হলে বাক্য কি হয়? জুমলায় ইসমিয়া হয়। যদি ইন্না দিয়ে শুরু হয়, জুমলা ইসমিয়া। আন্না দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া। কান্না দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া। লাইতা, লা আল্লাহ, ঠিক একইভাবে যেই কয়টা আছে, যে 6টা হুরফে মুশাব্বাবিল ফেল আছে, এগুলার কোনো একটা বাক্যের শুরুতে থাকলে বা এগুলা দিয়ে বাক্য শুরু হলে ওইটা জুমলা ইসমিয়া, অন্য কোনো কথা নাই। এবার আসেন আফালে নাকেস। আফালে নাকেস কয়টি? 13টি। আফালে নাকেস কয়টি? 13টি। এখন বলতে পারেন ভাইয়া এগুলো মুখস্থ করা তো সম্ভব না। মুখস্থ করতে হবে বাবা, মুখস্থ করতে হবে, কারণ এগুলো তারকিবে লাগবে, তারকিবে লাগবে, অন্যান্য অনেক অনেক গ্রামার আইটেমে লাগবে। বেসিক কিছু কনসেপ্ট আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা ভাইয়া এবং বোন শোনেন, তাহলে আমরা এখন দেখব কি আফালে নাকেস কয়টি? 13টি। আফালে নাকেস দিয়ে শুরু হলেও জুমলা ইসমিয়া হয়। যদি কোনো সেন্টেন্স, কোনো বাক্য আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে শুরু হয়, তাও জুমলা ইসমিয়া হয়। একইভাবে যদি কোনো বাক্য কি দিয়ে শুরু হয়? আফালে নাকেস দিয়ে শুরু হয়, সেটাও কি হবে? জুমলায় ইসমিয়া হয়। তা আমি শিখলাম, হ্যাঁ, জুমলা ইসমিয়া হয় কিসের মাধ্যমে? যদি বাক্য শুরু হয় আফালে নাকেস দিয়ে, যদি বাক্য শুরু হয় হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে, যদি বাক্য শুরু হয় হুরফে জার দিয়ে, তাহলে জুমলা ইসমিয়া হয়। তাহলে আমাকে তো জুমলা ইসমিয়া চেনার জন্য, জুমলা ইসমিয়া ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আফালে নাকেস চিনতে হবে। যেহেতু আফালে নাকেস দিয়ে শুরু হলে বাক্য জুমলা ইসমিয়া হয়, তারপরে হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে বাক্য শুরু হলে জুমলা ইসমিয়া হয়। একইভাবে হুরফে জার দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া হয়। তাহলে আমাকে হুরফে জার, আফালে নাকেস, মুশাব্বাবিল ফেল এগুলো অবশ্যই জানতে হবে, চিনতে হবে। আসেন, আফালে নাকেস কয়টি? 13টি। কানা, সরা, আবজা, আমসা, জল্লা, বাতা, মাদামা, আধা, লাইসা, মাজাল্লা, ঠিক আছে, এখানে কয়টা আছে? মোট 13টা আছে। এই 13টার কোনো একটা দিয়ে বাক্য শুরু হলে জুমলা ইসমিয়া হবে। কোনো একটা দিয়ে বাক্য শুরু হলে জুমলা ইসমিয়া হবে। অবশ্যই ভাইয়া মুখস্থ করতে হবে, আমার বোন মুখস্থ করতে হবে। করলে কি হবে? আপনি অন্যান্য গ্রামার আইটেম খুব ভালোভাবে লিখতে পারবেন, ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। অবশ্যই আপনাকে আফালে নাকেস এবং কি করতে হবে? আপনাকে
আল হুরফে মুশাব্বাবিল ফেল মুখস্থ করতে হবে। মনে রাখবেন আল হুরফে মুশাব্বাবিল ফেল এবং আফালে নাকিস এই দুইটার কোনো একটা দিয়ে যদি শুরু হয় তাহলে জুমলায় ইসমিয়া হবে। আরেকটা আছে হুরফে জার, কিন্তু একটুখানি মিস্টেক হয়েছে, আমি এখানে হুরফে জার করে লিখতে পারিনি, ভুল হয়েছে আমার, মানে টাইপিং মিস্টেক। হুরফে জার মোট 17টি, আপনাদের বইতেও আছে, যে কোনো বইতে আছে। হুরফে জার মোট কয়টি? 17টি। বা তা কাফ লামা মঞ্জুমুজ, লাস্টের দিকে আছে আন আলা হাত্তাইলা, আদামান খলাফি, আন আলা হাত্তাইলা, ঠিক আছে, আপনারা হয়তো মুখস্থ করেছেন। হুরফে জার কয়টি? 17টি। এই 17টি হরফে জারের যদি কোনো একটা দিয়ে বাক্য শুরু হয় ওই বাক্যটা জুমলায় ইসমিয়া। তাহলে আমরা মোট কন্ডিশন পেলাম কয়টা? 4টা। 4টা ক্ষেত্রে, 4টা সেক্টরে, 4টা সেগমেন্টে কী হবে? জুমলায় ইসমিয়া হবে। যদি কোনো সেন্টেন্স মারেফা দিয়ে শুরু হয়, মারেফা মানে কি? আলিফলাম দিয়ে, আলিফলাম শব্দটা শুরুতে আলিফলাম, মারেফা চিনব কীভাবে? প্রথম কি বললাম? 4টা কন্ডিশনে জুমলায় ইসমিয়া হবে। যদি বাক্যের শুরুটাই হয় কি দিয়ে? মারেফা দিয়ে, ভাইয়া মারেফা চিনব কীভাবে? মারেফা চিনবেন এইভাবে, যদি কোনো সেন্টেন্স বা কোনো শব্দ, যদি কোনো শব্দ আলিফলাম যুক্ত থাকে, শব্দের শুরুতে আলিফলাম থাকে, অথবা শব্দের শেষে গোলতা থাকে, অথবা শব্দের নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায়, অথবা শব্দটি কি জমির যুক্ত হয়, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন্না, আনা নাহনুন, এগুলো যুক্ত হলে সেটাকে মারেফা বলা হয়। তাহলে মারেফা যদি হয় শব্দের প্রথম, মানে বাক্যের প্রথম শব্দ, তাহলে সেটা জুমলা ইসমিয়া। 2 নম্বর, যদি বাক্যটা শুরু হয় আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে, তাও জুমলায় ইসমিয়া। আল হুরফে মুশাব্বাবিল ফেল কয়টি? 6টি। ইন্না আন্না কান্না লাই তালা কিন্না আল্লাহ, যদি এগুলো দিয়ে শুরু হয়, এগুলোর কোনো একটা দিয়ে শুরু হয়, জুমলা ইসমিয়া। এবার আসেন আফালে নাকেস, কানা সরা আপসাইডটাকে আমরা দেখালাম এইটা, যদি এই আফালে নাকেস 13টি আছে, এই 13টির কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে সেটা জুমলা ইসমিয়া। এক লাস্ট 4 নম্বরে রয়েছে হুরফে জার, বা তা কাফলামা মঞ্জুমুজ খলা ইলা রাব্বাহাসা আনালা হাত্তাইলা, যদি এগুলো দিয়ে কোনো বাক্য শুরু হয় কোনো একটা দিয়ে, তাহলে জুমলা ইসমিয়া। এই 4টা সিস্টেমে জুমলা ইসমিয়া। যদি এই 4টা না মিলে জুমলায় ফেলিয়া। আমার আলাদা করে জুমলায় ফেলিয়া পড়ার দরকার নেই। এই 4টার বাদে যদি অন্য কিছু হয় জুমলায় ফেলিয়া। এরপরে জুমলায় ফেলে নিয়ে একটা কথা বলতে চাই, আপনারা ফেলে মাঝির সূত্র পড়েছেন না? জবর আলিফ ও আলিফ তাসাকিন তালিম নুন জবর, আমি বলছি না অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায় কিন্তু দেখাইছি, আরও দেখাবো কোথায় কোথায় লাগে। তাহলে জবর আলিফ ও আলিফ তাসাকিন তালিম নুন জবর, তাতুমাতুম তিতুমাতুন না তু না, তাই না? মুখস্থ করছেন? তাহলে এই সূত্রগুলো মিললে জুমলায় ফেলিয়ে হবে, কারণ এগুলো কিসের সূত্র? ফেলে মাঝি, ফেলের সূত্র বাবা, ফেলের সূত্র। যেহেতু ফেলের সূত্র, তাহলে এগুলো কি হবে? ফেলি হবে, এগুলো জুমলা ইসমি হবে না। তার মানে যদি শব্দের প্রথম অক্ষরটা যদি সূত্র মিলে যায়, আমাদের মাঝির সূত্র বা মুজারের সূত্র বা আমরের সূত্র, সেটাকে জুমলা ইসমি হবে না, কারণ এগুলো তো ফেল, তাহলে ফেলই হবে। ঠিক আছে, চলেন আমরা এবার প্র্যাকটিস চলে যাই। এই সে আমাদের কোশ্চেন, এইটা মনে হয় 23 সাল বা 24 সালে যে কোনো এক বোর্ডের কোশ্চেন আমরা নিয়েছি আমাদের আজকে প্র্যাকটিসের জন্য। আপনারা অবশ্যই অবশ্যই, আমার ব্যক্তিগত রিকোয়ারমেন্ট হচ্ছে এই নিয়মটা শেখার পরে আপনাদের গাইড, সাজেশন, সাপ্লিমেন্ট যার যেটা আছে সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে করতে পারবেন না। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে দেখবেন, আপনি আনসার শিট মিলাবেন, ভাইয়া যা বললাম ইনশাআল্লাহ সব ঠিকঠাক এভাবেই চলবে। একেবারে সহজ জিনিস, তাহাকে কি পানি পানি করছে না, এবং আরও করব, তার কিপ করেছি না, আরও করবো, এবং কাওয়াইদ জিনিসটা আপনাদের জন্য সহজ করে দেবো। এক কথায় আলিম এবং দাখিল সেক্টরে ভালো একটা পরিবেশ আমরা কায়েম করব, কোনো ভয় থাকবে না দাখিল আলিমের জন্য ইনশাআল্লাহ। চলেন তাহলে আমাদের কোশ্চেন আশা করছি মনে আছে, কোশ্চেন মনে রাখতেই হবে। এখন কোশ্চেনটা ভালো করে ছবি তুলে নেন, মানে আপনার মোবাইলে না, আপনার চোখে, আপনার ব্রেনটে, যে কী কোশ্চেন আমরা কী আনসার করব। আমাদের কোশ্চেনে বলছে নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যের মধ্যে কোনটা জুমলা ইসমিয়া কোনটা ফেলিয়া কী করো, আলাদা করো। তাহলে আমরা এখানে বাক্যটা লিখব, যেমন প্রথম বাক্যটা কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, লিখলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ। এইবার বলেন এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? অবশ্যই জুমলা ইসমিয়া, কারণ এই যে প্রথম শব্দ তার শুরুতে কি রয়েছে? আলিফলাম যুক্ত আছে, এটা মারেফা, আর মারেফা দিয়ে শুরু হওয়ার কারণে জুমলায় কি হবে? ইসমিয়া। এটা আসসালাত, নামাজকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং শব্দের শুরুতে কি রয়েছে? আলিফলাম যুক্ত রয়েছে। শব্দের শুরুতে, বাক্যের প্রথম শব্দ তার শুরুতে কি রয়েছে? শুরুই হয়েছে কি দিয়ে? আলিফলাম দিয়ে। শব্দটা কি? মারেফা, আর মারেফাদের শুরুতে জুমলায় ইসমিয়া। তাহলে আমরা আসসালাতু মিফতাহুল জান্নাহ লিখবো, এখানে কি লিখবো? জুমলায় ইসমিয়া। এরপর আসেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে কি? ইন্না আন্না কান্না লা তালা কিন্না লা আল্লাহ, আল হুরফে মুশাব্বাবিল ফেল। আর যদি আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে ভাইজান, যদি কোনো বাক্য আল হুরফে মুশাব্বাবিল ফেল দিয়ে শুরু হয় রে বাবা, তাহলে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, ঠিক না? তাহলে ইন্না আন্না কান্না লা তালা কিন্না লা আল্লাহ, এগুলো হচ্ছে আল হুরফে মুশাব্বাবিল ফেল, আর এগুলা দিয়ে বাক্য শুরু হলে কি হবে? জুমলায় ইসমিয়া হবে। এবার আসেন উতলুব, আলিফলাম যুক্ত নেই, শুধু আলিফ যুক্ত, কিন্তু আলিফলাম যুক্ত না, জমির যুক্ত না, নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না, এবং কি ইন্না আন্না কান্না লা তালা কিন্না লাল নেই, হুরফে জান নেই, আফালে নাকেস নেই, এবং অন্য কিছু নেই। তার মানে 4টা শর্ত এটা পূরণ করেনি প্রথম শব্দ, তার মানে জুমলায় ইসমিয়া, এটা কি হবে? জুমলায় ফেলিয়া।
এরপর আসেন আল মারউ, কোনো কথা নাই, আলিফ লাম যুক্ত আছে, ঠিক আছে। শব্দের প্রথম অক্ষর আলিফ লাম যুক্ত, বাক্যের প্রথম শব্দ ফোকাস করব। বাক্যের প্রথম শব্দের মধ্যে প্রথম শব্দের শুরুতে কী রয়েছে? আলিফ লাম। আর আমরা জানি আলিফ লাম যুক্ত শব্দ কি হয়? মারেফা। আর যেহেতু মারেফা দিয়ে শুরু হয়েছে, কি হবে? জুমলা ইসমিয়া। তাহলে আমরা এটা লিখবো আর এই পাশে লিখে দেবো জুমলা ইসমিয়া। এটা কি দুইবার চলে এসছে নাকি? দুইবার চলে এসছে, দুঃখ প্রকাশ করছি, দুইবার চলে এসছে। তবে আশা করছি সিস্টেমটা বুঝতে পেরেছেন। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। যারা দাখিলে রয়েছেন, আপনারা তো দাখিল শেষ করছেন, আপনাদেরকে দুইটা দায়িত্ব দিব। নাম্বার 1, দাখিলের পরে, এখন তো পড়াশোনা ছাড়া আপনাদের কোনো দায়িত্বই নেই। দাখিলের পরে আপনাদের দুইটা দায়িত্ব, দাখিল শেষ করার পরে। প্রথম দায়িত্ব হচ্ছে আলিমে উঠবেন, অবশ্যই কলেজে যাবেন না। দাখিলে আছেন, দাখিলেই আলিমেই থাকবেন, মাদ্রাসা লাইনেই থাকবেন। প্রথম দায়িত্ব আপনি আলিম ভর্তি হবেন, আলিমে আপনার যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন আপনার যোগ্যতা অনুসারে, আপনার চয়েস অনুসারে। আর দ্বিতীয় দায়িত্বে এসএফ মেথডে ভর্তি হবেন। আমি আপনাকে 2 বছর পাবো না আলিমে, 2 বছরে আপনাকে অ্যারাবিক থেকে শুরু করে আইসিটি থেকে শুরু করে যত সাবজেক্ট আছে আলিমের, সব আপনাকে আমি প্রো বানাই দিব। ইনশাল্লাহ আপনি বোর্ডে শুধু A+ না, ইনশাল্লাহ গোল্ডেন A+ পাবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে সাহায্য করুক, আমরা সর্বোচ্চ এফোর্ট দিতে প্রস্তুত রয়েছি। আজকে এখানে ক্লাস শেষ করছি। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন, পড়াশোনা করবেন, যাদের পরীক্ষা রয়েছে এদের জন্য মন থেকে দোয়া থাকলো। আল্লাহ সবার সাহায্য করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।